আজকে সন্ধ্যায় আমরা করেছি হলো চাল ভাজা মাখা। আপনারা হয়তো এই রেসিপিটা দেখে হয়তো হাসবেন, যে বলবেন চাল ভাজাও কি মাখা খায় নাকি। কিন্তু এই রেসিপিতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, এতটা পরিমাণ মজা, এতটা পরিমাণ টেস্ট। আমি এখানে কিছু চাল হলো আগে থেকে হলো ভাজা রাখছিলাম। দেখেন চালগুলো খুব সুন্দর করে ভাজা। আমি এখানে সবগুলো চাল নিব না, ভাজা চালগুলো নিব না, মানে আমার যেটুকু লাগবে এইটুকু নিব। নিয়ে দিয়ে দিছি এখানে হলো আমি ঝাল যে চানাচুরটা মোটা দিয়ে দিছি এটা, আর দিয়েছি মিষ্টি চানাচুর দিয়ে খুব সুন্দর। আমরা যে কোনো লোক একটা চানাচুর অবশ্য জালটা দিয়ে বানাবেন যদি মিষ্টিটা না থাকে। এখানে দিয়ে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, এখানে দিয়েছে প্রাণ ডাইল, এখানে দিয়েছে মোটর ভাজা, বেশ কিছুটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে খুব সুন্দর করে মাখাচাকা করে নিয়েছি। এখানে চাইলে আপনারা টমেটো কুচি বা শসা কুচি দিতে পারেন, কিন্তু আমার হাতের কাছে এগুলো ছিল না, সেগুলো দিতে পারিনি। এখানে আমি দিয়েছি বেশ কিছুটা পরিমাণ লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দিবেন, দিলে একটু টক টক মানে ফ্লেভারটা খুবই ভালো লাগে খেতে। দিয়ে খুব সুন্দর করে আমি মাখা করে নিছি। আর এখানে বেশ কিছুটা পরিমাণ সরিষার তেলটা দিয়েও খুব সুন্দর করে আমি মাখা করে খুব সুন্দর করে মিশিয়ে নিছি। আমার কাছে মনে হয়েছে যে এখানে লবণের পরিমাণটা একটু কম, তো এখানে আমি আর একটু লবণ অ্যাড করে দিছি। খুব ভালো করে হাতের সাহায্যে মাখা করে নেবেন। যখন হয়ে যাবে তখন সবাই মিলে এনজয় করে খাবেন, খেতে খুবই মজা হয়।